আসসালামু আলাইকুম, আমি মনি, আমার পুচুদের মা। তো আজকে আসলে বাজার করতে গেছিলাম। তো মুদি বাজার শেষে আরও কিছু বাজার ছিল যেটা ওখানে ছিল না, ভিতরে বাজারে যাইতে হবে। কোন আঙ্কেল? আমাকে তো দেখতে পাচ্ছি না। কোন আঙ্কেল? দেখে আমার দিকে তাকাও। এই আইতেল। আচ্ছা চলো আমরা যাই। হুম, তোমার জামার সাথে তো বেলুন ম্যাচ করে দিছে ওটা। ওখান থেকে আপনি হাফ কেজি দেন আর কাঁচাগোল্লা 2 পিস দেন। জি জি জি, আচ্ছা ঠিক আছে, এটা হাফ কেজি না? ওটা হাফ কেজি দেন। না, ওইদিকে আমরা একটা হাফ কেজি আল্লাহ বাবা, এটা তলা। আরেকটা নিবা? না না এখন আর দেন না। বারবার হাফ কেজি দিতে বলছি। তুমি জুস খাই ফেলছো না, কোক আর এখন খাওয়া যাবে না। আচ্ছা দই তো কিনে নিয়ে যাচ্ছি, বাসায় খাওয়াবো। চলো। হ্যাঁ দিবে দিবে, দই দিবে। চলে আসো বাবা, চলে আসো। না, ওইখানে যাওয়া যাবে না। হাত পরে ধুবো, বাসায় যায়। আসো। বাসায় গিয়ে ধোবে? মানে ওই যে অনেকটা আপনার ওই যে কৃষ্ণা ক্যাবিনের যে না বেলুন, এটাই আমাদের মিষ্টি। কাননের মিষ্টি এখানে। তো এই যে মিষ্টি কিনে নিয়ে এখন বাসার উদ্দেশ্যে রওনা হব। তো এই রেস্টুরেন্টটাতে হচ্ছে ময়মনসিংহের মিষ্টি কাননের মিষ্টি, দই সব কিছু পাওয়া যায়। তারা নিজস্বভাবে কিছু বানায় না, ওখান থেকে কিনে এনে এখানে বিক্রি করে। তো এই জন্যই হচ্ছে আমার হাজব্যান্ড তার কলিগদের নিয়ে হয়তো এই রেস্টুরেন্টে যাওয়া আসা, ভালো একটা সম্পর্ক। এই জন্য আমাকে আর মুইনকে এখানে বসিয়ে রেখে সে গেছিলো ভেতর বাজার থেকে যে বাকি বাজারগুলো আছে সেগুলো আনতে। তো এখন ওই যে রিক্সা নিয়ে নিছি, বাসার উদ্দেশ্যে রওনা হয়েছি। আর রাস্তার পাশ থেকে যে মুদি বাজার করে রাখছিলাম ওই দোকানেই রেখে আসছি বাজারগুলো, সেগুলোই যে এখন রিক্সায় তুলে নেব। তো এই যে বাজারগুলো উঠানো শেষ, তারপরে যাব হচ্ছে বাসায়। বাসায় গিয়ে বাজার টাজারগুলো গোছাইতে হবে, রান্না করতে হবে, প্রতিদিনের যা কাজ সেই কাজই। তো এখন চলে আসছি বাসায়। তো বাসায় এসে দেখি হচ্ছে গেটটা ভেতর থেকে অফ করা। তো এর মধ্যে দেখি যে এত সুন্দর একটা চাঁদ আকাশে, তো সেটাও একটু উঠাই নিলাম। আর চাঁদটা আমি ক্যামেরা যেদিক যেদিক ঘোরাচ্ছি চাঁদটাও ঘুরতেছে, মানে ওই যে চাঁদের যে আলোটা, রশ্মিটা দেখা যাচ্ছে সেটাই বারবার ঘুরতেছে। আমিও ফোনটাকে আসলে বারবার ঘোরাচ্ছি। তো যাই হোক, এই যে বাসায় উঠবো এখন। এখন ওই চালের বস্তাটা আমার ছেলে কত বড় মানে সে নিজেই নিয়ে যাচ্ছে, তার কত শক্তি। আর এটা হচ্ছে আমাদের বাসার মালিকের নিচে হচ্ছে গোডাউন নাকি সেটা ভাড়া দেওয়া। ওই জায়গায় হচ্ছে একটা দোকান আছে, ওনারা পাইকারি সব কিছু বিক্রি করে। তো যাই হোক, এই যে দই আর মিষ্টি নিয়ে আসছে, এখন মইনকে খাওয়াবো। মইনের দই খুব পছন্দ, সে দই আর মিষ্টি খাইতে খুবই পছন্দ। কেমন? তারপরে এই যে বাজারগুলো এখন গোছাবো, তারপরে হচ্ছে এই যে টেবিলের উপর সব কিছু এনে যে রাখা হয়েছে সেগুলো গোছাবো, গোছায় ঘরটা পরিষ্কার করে নিব। এই হচ্ছে কাজ। তো ওই যে দই খাওয়ার পরে কিছুটা বেঁচে গেছে, সেটা আবার ফ্রিজে রাখলাম। এই যে টেবিলের উপরে দুনিয়ার যত মানে আগাছা ময়লা কি বলবো, সব কিছু হচ্ছে এখন পরিষ্কার করে টেবিলটাকে গোছাই নিব। আর বাজারগুলো এখন হয়তো আর নামানো সম্ভব হবে না, আগামীকালকে হচ্ছে সব কিছু গোছাবো। এই যে টেবিল গোছায় ঘরটাকে একদম ক্লিন করে ঝাড়ু দিয়ে নিয়ে নেব। টেবিলের টিস্যুও শেষ হয়ে গেছে, তো কিছু টিস্যু ভাঁজ করে টেবিলে রাখবো। আরও অনেক কাজ আছে, আসলে মাসের শুরুতেই হয়তো বাজারের যে ঝামেলাটা এটা তো শেষ করে ফেলি আমরা।
বেশিরভাগ চাকরিজীবী মানুষই হয়তো মাসের শুরুতেই সারা মাসের বাজারটা করে ফেলে। তো আমরাও সেরকমই মাসের শুরুতেই বাজারটা আসলে শেষ করে ফেলি। সেটা মুদি বাজার হোক বা মাছ মাংস যাই হোক, এগুলো শুধু সবজিটা সারা মাসে একটু একটু করে আনা হয়। তো এই যে আমার ঘরটা গোছায় একদম ঘরটা ঝাড়ু দিয়ে নিছি, আর বাজারটা আজকে আর করব না। তো যাই হোক, একদম কাজ কমপ্লিট হয়ে গেলে আসলে খুবই শান্তি লাগে। তো এটা হচ্ছে আমার ছোট ছেলের যে দোলনা, সে এখনও দোলনাতেই ঘুমায়। তো ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দিবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।